হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। তো সকাল মোটামুটি 8টা মতো বাজে, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি সবার জন্য জল খাবার তৈরি করতে। আর আজকে না, মানে এই কটা দিন তো আমি রোজই রান্না করব সকালবেলায়। আর ইভেন আমি সকালবেলা রান্নাটা আমি নিজেই করি, তোমরা সবাই সেটা জানো। আর আজকে তো বাড়িতে লোকজন প্রচুর চলে এসছে, তো সকালে ব্রেকফাস্টটা আমি করছি। আর এই দিকে দেখো মা আর মাসি দুজনে ঘুমাচ্ছে, কারণ ভোরবেলা উঠে মা আর মাসি গান করতে গেছিলো ভোর 5টার সময় উঠে। তো সকালবেলা এসে ঘুমিয়েছে, আর 12টার দিকে রাতেরবেলা ঘুমিয়েছিল। তো মোটামুটি সকালে কিছুটা ডাল ছিল, দুরকম ডাল, বেগুন ভাজা করছি সকালবেলায়, আর আলু ভাতে ছিল। যেহেতু নিরামিষ রান্না বান্না, তো সবাই অর্ধেক পেটেই খাওয়া দাওয়া করছে, কেউ আর ফুল পেটে খাওয়া দাওয়া করছে না। তো এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি, গলাটা বসা বসা। আর মা আর মাসি দুজনে দেখো উঠেও পড়েছে, দুজনে গল্প করছে। তো উপরে এসে দেখি মা আর হরে কৃষ্ণ প্রচণ্ড পরিমাণে ঝগড়া করছে, ঝামেলা করছে। যখন এই ভাই বোনগুলো এক জায়গা হয় না, তখনই প্রচুর এদের ঝগড়া ঝামেলা হয়। তোমাদের কি এরকম হয়, যখন ভাই বোনগুলো এক জায়গায় থাকো তখন এরকম ঝগড়া ঝামেলা? আর আমাদের বাড়ি তো বাবারে বলার মতো না, এত ঝগড়া হয়, সে আর বলার মতো না। তো তার মধ্যে আমার মেয়েও কিছু কম যায় না। মেয়ে আর পাপা দুইজনে মিলেও যেরকম চেঁচাচেঁচি কম্পিটিশন করছিল, কে কত চেঁচিয়ে পারে। এদিকে হরে কৃষ্ণ, আর ওইদিকে মা আমার, ওইদিকে আবার ঐশ্বর্য। তিনজনের সমান হচ্ছে, কাকে ডেকে কাকে সামলায়। তো মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামা কাপড় ভাঁজ করতে বসেছি। সন্ধ্যাবেলার দিকে বৌমনিরা আসবে আজকে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ির লোকজন আসবে। তো ছাদে জামা কাপড়গুলো ছিল, সেগুলো সব পেরে নিয়ে এখন বসে বসে ভাঁজ করছি। অ্যাকচুয়ালি বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, অষ্টমবার উপলক্ষে ঘর বাড়ি না গোছালো না, এত লোকজন যেন পুরো মনে হচ্ছিল ঘরগুলো অগোছালো রয়েছে। তো সেহেতু একটু ঘরগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর ওকেশন আসবে, ঠান্ডা লাগবে না, আমার তো এরকম হতেই পারে না, হতেই হবে এরকম। গলা বসে যাওয়া অভ্যাসটা আমার ভালোই আছে। তো যাই হোক, এখানে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম, করতে করতে বুগুরাও চলে এলো আমাদের বাড়িতে। মানে বুগু, অমিত, আর মানে আমার ছোটো ভাই আর বৌমণি, তিনজনে এসেছিল। সঞ্জয় আসার কথা ছিল, মানে বৌমণির ভাই, কিন্তু ও আবার এলো না। যাই হোক, তো এই যে বৌমণি সেই 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, 6টায় ট্রেন পেয়েছে। 1 ঘন্টা ট্রেনের গন্ডগোলের কারণে আসতে একটু দেরি হয়েছে। कौन आया हमारे घर में? ওটা হচ্ছে বুগুরা চলে এসছে, আর এইদিকে আমরা মোটামুটি রেডি হচ্ছি। এখন মোটামুটি 8টা মতো বাজে। এখন আমরা যাবো অষ্টমপ্রহর তলায় আর মেলাতে সবাই মিলে ঘুরতে যাবো। তবে হ্যাঁ, একা যাবো না, ওদিকে মামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে হাসাহাসি করছিলাম, কি একটা কারণে আমি ভুলে গেছি এখন। তো যাই হোক, আমার এখন মনে নেই, পরে মনে পড়লে অবশ্যই জানাবো। তো শাড়িটা পরে নিয়েছিলাম আজকে, সবুজ কালারের শাড়ি। আর এই কটা দিন রোজ নতুন নতুন জামা কাপড় বের করে করে পরা হবে। বিশেষ করে আমি তো রোজ এক একটা করে নতুন শাড়ি ভাঙবো, নতুন শাড়ি পরবো। হরে কৃষ্ণকে এখন জামা বের করে দিচ্ছিলাম, ঐশ্বর্যকেও রেডি করে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে সানুদাও ঢুকে পড়েছে আমাদের বাড়িতে। কারণ সানুদা আসতে একটু দেরি হচ্ছিলো, ও ট্রেনে করে আসছিলো। তো এই যে সানুদাও এবার বসে পড়লো সামনে একদম ক্যামেরার। আর ওইদিকে মা মাসি সবাই চলে গেছিলো মেলাতে বলতে অষ্টমপ্রহর তলায়, তারপর যাবে মেলাতে। অসভ্য লোক, এই বুগাই ড্রেস পরে দে, এদিকে আয়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে মেলার উদ্দেশ্যে। এইদিকে রয়েছে মাম, ওইদিকে সামনে ঐশ্বর্য, বুগু, বৌমনি। কথা বলতে বলতে মামার বাড়িতেও চলে এসেছি, যেহেতু মামার বাড়ি একদম পাশে অষ্টমপ্রহর হচ্ছে। তো মাসে খিচুড়ি খাইয়ে দিচ্ছিলো, মা ওদিকে খাচ্ছিল, বলছিল ভালো করে ফটো তুলতে। এদিকে আমার মামও মাসের থালায় বসে পড়েছে, আর এদিকে আমি আবার খাচ্ছিলাম। এদিকে তারপরে খেতে এদিকে অষ্টমপ্রহর তলায় চলে গেছিলাম। তো অষ্টমপ্রহর তলায় ওখানে গান বাজনা খুব হচ্ছিল, শোনো তোমরাও একটু। কিছুটা সময় ঐশ্বর্য বুগু দুজনেই নেচে নিল। তো এবার যাবো মেলার উদ্দেশ্যে। আর মেলায় গিয়ে আজকে যা হয়েছে, বুগু কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু গাড়িতে যখন ওকে ওঠানো হয়েছিল এক লাফে তো উঠে গেছিলো। ঐশ্বর্য ভয় পাচ্ছিল না, কিন্তু বুগু ভীষণ ভয় পাচ্ছিল। আর এদিকে দেখো এই রকেটগুলো এসছে, এইগুলোকে কি বলে জানি না,
তো যাই হোক এই লাফালাফি ব্যাপারটা এটাও এসেছিলো। এদিকে হরে কৃষ্ণ আমরা সবাই এখানে বসে পড়েছিলাম, তখন মোটামুটি খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই। আর এখানে বসা মানে শুধু খাওয়া দাওয়া, আইসক্রিম খেলাম, জিলিপি খেলাম, পাঁপড় খেলাম, এদিকে আবার চাউমিনও খেয়েছিলাম রাতের বেলা। তো এখন সবাই মোটামুটি বাবলস ফোলাচ্ছিল আর কত লোকজন রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো অনেকক্ষণ পর সবাই জিলিপি নিয়ে এসেছিলো, তখন জিলিপি খাচ্ছিল সবাই মিলে এক কামড় করে, যদিও মেলা জিলিপির কত ভালো হবে। আর এদিকে আবার বুগু রাগ করে বসে রয়েছে ম্যাডাম। তোমার এই মেলা হলো আমার জন্মস্থান। না প্রেমের, আচ্ছা, প্রেমের জন্মস্থান। সেইটা বলো। এই মেলায় কোটি কোটি প্রেম করেছি এক সময় আমি। হ্যাঁ, আর একটা বাইরে জুটাই দিতে পারছো না। কার কার? ওরা 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 ব্যাচেলার। আমাকে দেখ, এখন এদের উল্টো পুরো মনে হবে। ওই যে কি চাইছে এগুলো আমি দেখছি। কত চাউমিন খাওয়া ভালো মতো জানতে পেরে দিয়ে। আমরা কেনাকাটা করেছি আর টাকা দিচ্ছে এই দুজনে, পকেট খালি হচ্ছে দুজনের। 120 তারপর আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে আমরা এদিকে চাউমিন খেতে বসে পড়েছি, প্রচুর আড্ডাটাও দিয়েছি। এই কটা দিনে এই মাঠের মধ্যে আমরা সত্যি কথা প্রচুর আড্ডা দিই। আর গলার ভয়েসটা এমনই হয়ে গেছে বলার মতো না। আর বুগু আমাদের উপরে থার্মোমিটার মুখে ঢুকিয়ে জ্বর প্রেশার সব চেক করছিল। ও শুধু এগুলো মুখে দিচ্ছে, ডাক্তারের সেট কিনেছে, সেগুলো কিনে ও সব কিছু টেস্ট করছে। যাই হোক, ডাক্তার হবে কিনা জানি না, এখন তো ডাক্তারি করে নিই। তো তারপর চাউমিন খেলাম, খেয়ে দিয়ে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তখন মোটামুটি 11টার মতো বাজে যখন আমরা মাঠ থেকে বাড়ি ফিরেছিলাম। বুগু তো খাচ্ছিল না, ঐশ্বর্যের মাঝখানে আবার চলে এসেছে। তারপর আমরা এইভাবে আনন্দ করে মজা করে বাড়ি ফিরলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।